ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি শহরের কোলাহল থেকে এক অভিজাত হোটেলে লাজু আর অনুভব তখন একে অপরের ভীষণ কাছাকাছি। অনুভব লাজুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিবিড় আবেশে ওর চোখের দিকে তাকিয়েছিল। লাজু আলতো করে অনুভবের কাঁধে মাথা রেখে হাসছিল, সেই হাসি যাতে মিশেছিল দীর্ঘদিনের জমে থাকা ভালো লাগা আর অধিকার বোধ। বিছানায় ছড়ানো কিছু গোলাপের পাপড়ি আর সুগন্ধি মোমবাতির আলোয় পরিবেশটা তখন ভীষণ রকমভাবে রোমান্টিক। অনুভব যখন লাজুর চিবুক ছুঁয়ে লাজুকে আরও একটু নিজের কাছে টেনে নিতে যাবে, ঠিক তখনই আচমকা ঘটে গেল ছন্দপতন। হঠাৎই বজ্রপাত, কোনো শব্দ ছাড়াই রুমের দরজাটা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা বনলতাকে দেখে চমকে উঠল অনুভব। এক ঝটকায় লাজুর থেকে দূরে সরে দাঁড়ালো সে। বনলতা যে এখানে পৌঁছতে পারে সেটা অনুভবের দুঃস্বপ্নেও ছিল না। বনলতার শরীর রাগে থরথর করে কাঁপছে। সে ধীর পায়ে ঘরের ভেতর ঢুকে এলো। লাজু ভয়ে কুঁকড়ে গিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। বনলতা হাততালি দিয়ে বলল, দারুণ পরিবেশ তো অনুভব, অফিস ট্যুরের নাম করে এই তোমার কাজের নমুনা? অনুভব বলে, বনলতা শোনো, আমি তোমাকে সবটা বলছি। বনলতা বলে, এই বিছানা, এই আলো, তোমার পাশে এই মেয়েটা, এর পরেও কি আর কোনো ব্যাখ্যার জায়গা রয়েছে অনুভব? বনলতা রেগে গিয়ে টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা সজোরে আছাড় মারল মেঝেতে। ঝনঝন করে ভেঙে পড়ল কাঁচের টুকরোগুলো। আর তার চোখ থেকে তখন জল পড়ছে, কিন্তু সেটা কষ্টের চেয়ে রাগেরই বেশি। এরপর বনলতা লাজুর দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ গলায় বলল, অন্যের সাজানো সংসারে আগুন দিয়ে কি খুব তৃপ্তি পাচ্ছিস তুই? মনে রাখিস আজকের এই দিনটার কথা, সারা জীবন তুই আফসোস করবি। অনুভব বনলতাকে শান্ত করার চেষ্টা করতেই সে এক ঝটকায় হাতটা সরিয়ে নিল। আর বনলতা বলে, আমাকে তুমি ছোবে না অনুভব। যে মানুষটা নিজের বিয়ের শপথ আর বিশ্বাসকে এভাবে হোটেলের বিছানায় বিক্রি করে দিতে পারে, আমি তাকে ঘৃণা করি। বনলতা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে। লাজু আর অনুভব দুজনেই বুঝলো এই রোমান্টিক রাতটা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। তবে কি অনুভব এবার বাধ্য হয়ে লাজুকে হোস্টেলে রাখার ব্যবস্থা করবে, নাকি বনলতা সুদেবকে ফোন করে সবটা জানিয়ে দেবে আর সুদেব লাজুর ডাক্তারি পড়ার স্বপ্ন একেবারে ঘুচিয়ে দিয়ে লাজুকে নিয়ে গ্রামেতে ফিরে যাবে? কি হতে চলেছে আগামী পর্ব, নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।